দিনরাত নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রদীপ দাস সাগর। আমরা এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদই এলাকায়। এখানে কয়েকদিনের টানা বর্ষণে যে ধস, রাস্তার যে বাঁধের যে ধস, সেই ধস নেমেছে এবং এই ধসটি আসলে বেশ পুরনো একটি ধস। কয়েক বছর ধরেই আসলে এখানে এই ধসটি চলছে এবং দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ বর্ষা আসলে এক ধরনের আতঙ্কে আসলে তারা দিন কাটান। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাঁধের পশ্চিম পাড়ের যে অংশটুকু বা অর্থাৎ পূর্ব ভাদইয়ের যে বাঁধটি রয়েছে, এর যে পশ্চিম অংশটি, নদীর দিকের যে অংশটি, সেই অংশটিতে বেশ বড় ধরনের ধস নেমেছে এবং যে বাঁধ রক্ষায় যে বালুর বস্তা দেওয়া হয়েছিল সেগুলো আসলে এর মধ্যে অনেকটাই নিচে নেমে গেছে। এবং একটু সামনে যদি আমরা আগাই তাহলে এখানে বেশ বড় ধরনের একটি ধস এরই মধ্যেই নেমেছে এবং এই জায়গাটি রাস্তার প্রায় অর্ধেক অংশ বলা যেতে পারে, অর্ধেক অংশ এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এবং যেহেতু ক্রমাগত বৃষ্টি চলছে এবং আমাদের উজানে ভারতের ত্রিপুরাতেও বেশ বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে আসলে যে এই জায়গার যে ঝুঁকি সেটি আসলে অনেকটাই বেড়ে যাবে। এবং এই অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই আতঙ্ক নিয়েই দিন কাটাচ্ছেন, কারণ যদি কোনো কারণে পানি বাড়ে এবং যদি এই বাঁধের যে অংশটি ধস নেমেছে সেটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে পূর্ব দিকের অন্তত 20 থেকে 25টি গ্রাম প্লাবিত হবে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বাঁধের যে ধসের অংশটি, এদিক দিয়ে বৃষ্টির পানিও ক্রমাগত এদিক দিয়ে পড়ছে এবং ফলশ্রুতিতে বাঁধের মাটি ক্রমেই নদী গর্ভে যাচ্ছে এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে এখানে ধস আরও নামার শঙ্কা রয়েছে। আমরা যদি একটু আপনাকে দেখাই যে এখানে রাস্তার নিচের যে অংশটুকু রয়েছে, বাঁধের যে অংশটুকু আছে, এদিক দিয়ে পানি নামার কারণে মাটি কিন্তু ক্রমেই কাটছে এবং ধসের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং এটি প্রাণঘাতীও হতে পারে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, বাঁধ থেকে পূর্ব দিকের যে গ্রামগুলো রয়েছে, যে ঘরগুলো, সেগুলো এবং যে কারণে যদি কোনো কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে পানির তোড়ে এই বাড়িঘরগুলো সবগুলো ভেসে যাওয়ারও শঙ্কা রয়েছে, যে কারণে তারা প্রত্যেকেই এক ধরনের নিরাপত্তাহীনতা, এক ধরনের প্রাণনাশের শঙ্কায় তারা জীবনযাপন করছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী যে তারা এইটি নিয়ে কাজ করছেন। যদিও আমরা এখন পর্যন্ত এখানে কাউকে এসে পাইনি, তারা বলছিলেন যে তাদের এখানে কার্যক্রম চলছে এবং যেহেতু নদীতে প্রচুর পানি রয়েছে এবং পানির স্রোতেরও একটি বিষয় রয়েছে, তোর রয়েছে, এই কারণে বড় বড় নৌকা প্রয়োজন এবং এই নৌকাগুলো আনার জন্য তারা এরই মধ্যে ভৈরবে যোগাযোগ করেছেন এবং ভৈরব থেকে হয়তো কাল পরশুর মধ্যে নৌকা আসবে। যদি নৌকা আসে তাহলে সেই নৌকা দিয়ে এই অঞ্চলে, এই অংশটিতে আবারও জিও ব্যাগের মাধ্যমে বালু ফেলার চেষ্টা করা হবে এবং এর মাধ্যমে যদি এই জায়গাগুলোকে কোনো রকমে রক্ষা করা যায়। এই জায়গাটি নিয়ে আসলে এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিনের এবং তারা প্রতি বছরই যেহেতু আতঙ্কে দিন কাটান, প্রতি বছরই তারা এই জায়গাটিতে একটি স্থায়ী সংস্কারের জন্য তাদের যে আবেদন, পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। কিছুদিন আগে এখানে উপদেষ্টা সৈয়দুজ্জামান হাসানও এসেছিলেন, তার সাথেও এলাকার লোকজন কথা বলেছে এই জায়গাটিতে যেন একটি স্থায়ী সমাধান করা হয়। আসলে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি এই এলাকার মানুষ দেখতে পায়নি। তারা যেটি বলছেন, যদি দ্রুত একটি দৃশ্যমান অগ্রগতি এখানে না হয়, যদি এটি একটু ভালোভাবে সংস্কার করা না হয় তাহলে আসলে ঝুঁকিটা থেকেই যাবে। তো তারা যেটি বলছেন যে এইভাবে প্রতি বছরই বর্ষায় তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা, সেই উদ্বেগ উৎকণ্ঠা কমানোর জন্য দ্রুততম সময়ের মধ্যে যেন বাঁধটি ভালোভাবে মেরামত করা হয় এবং তাহলেই হয়তো এই অঞ্চলের মানুষ বর্ষায় যে উৎকণ্ঠা নিয়ে থাকেন সেটি থেকে হয়তো তারা কিছুটা রক্ষা পাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে বাতাসের যে তীব্রতা এবং যে তুমুল বর্ষণ, এটি আসলে যথেষ্ট উদ্বেগজনক এবং এখানে আসলে দাঁড়ানোটাও খুব একটা নিরাপদ মনে হচ্ছে না। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই অঞ্চলের সর্বশেষ অবস্থা, বর্তমান অবস্থা। আশা করছি পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা প্রত্যেকেই
বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন এবং এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াবেন। আবারও সংযুক্ত হব।